আজ আবার এসে হাজির হয়েছি আমাদের চ্যানেলে। আপনাদের সকলকে স্বাগত একটা নতুন ভিডিও নিয়ে, নতুন স্বাদের। সেটি হলো একটা ঢ্যাঁড়স দিয়ে আমি একটা নতুন ধরনের রেসিপি বানাবো তোমাদের সামনে। সেটা দেখতে থাকো কেমন করে বানাচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি ভেন্ডি এবং নিয়ে নিয়েছি বাদাম আর ভেন্ডি দিয়ে সেটি বানাবো। দেখো ভিডিওটি স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে কেমন করে বানাচ্ছি। ভেন্ডিগুলি এখন কেটে নিব। কাটার পরে প্রথমে ভেন্ডিগুলি আমি আস্তে আস্তে ধুয়ে নিব। ভেন্ডিগুলি ভালো করে 2-3 বার আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এটি কেটে নিব। আমার ভেন্ডিগুলো প্রায় কাটা হয়ে গেছে। এখানে আমি বেশি সবজি অ্যাড করব না, শুধু ভেন্ডি দিয়েই আমার এই রেসিপিটা আমি করব। আর আমার লাগবে একটা রসুন, সেই রসুনটা আমি কেটে নেব। ভেন্ডিগুলো আমি 2-3টা টুকরোতে কেটে নিয়েছি। বেশি ছোট করব না, বেশি ছোট করলে ভালো লাগবে না খেতে। আর আমি কয়েকটা রসুনের কোয়া ছিলে নিয়েছি, এটি আমি বাদামের সাথে ভেজে নিব। আর সম্বারের জন্য নিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচি। এখন আমি গ্যাসটা ধরিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিই। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, এটা অনুরোধ থাকলো। এটি একটি নিরামিষ আইটেম। নিরামিষ আইটেমের খুব একটা লোভনীয় ঢ্যাঁড়স আমাদের কম বেশি সবারই পছন্দ, কিন্তু এই ঢ্যাঁড়সের এই রকম রেসিপি, বাদাম দিয়ে রেসিপি আপনারা খেয়ে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। আমার কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে ছেড়ে দিব আমার চিনিবাদাম, কিছুটা চিনিবাদাম আর কয়েক কোয়া রসুন। এখানে ছেড়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা।
একটি ভেজে নিব। বাদামটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন আমি এটি নামিয়ে নেব। বাদামগুলো আমার চোকলা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এই বাদামগুলো বেটে নিব। বাদামের সাথে সাথে বাদাম, লঙ্কা, রসুন এগুলো বেটে নিব। সাথে সাথে আমি এখানে গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হতে থাক, বাড়তে থাকি। আপনারা চাইলে এটি মিক্সচার মেশিনেও করে নিতে পারেন, কিন্তু মিহি হবে না, একটু এরকম হবে যাতে মুখে লাগে ভেন্ডিটা খাওয়ার সময়, তাহলেই টেস্টটা ভালো লাগবে। এখানে আমার কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ে আমি দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেছে। এখানে আমি ফোড়নে দিয়ে দিব একটি শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গোটা জিরে। আর এখানে দিয়ে দিব কুচনো কিছু পেঁয়াজ। পেঁয়াজটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিব কেটে রাখা ভেন্ডি। একে একে আমার মশলা। এখানে আমি দিয়ে দিব হলুদ,
করে নিতে হবে। আমার এখানে এগুলো বাটা হয়ে গেছে, এরকম করে বাটবে, বাটাটা মিহি একদমই করবে না। এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি। ভিন্ডিটি মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এই বাটা উপকরণটি এখানে দিয়ে দেবো। আমি এখানে ভেন্ডিটা একটু ঢেকে দিব, ভেন্ডিটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিব। ভেন্ডিগুলো একটু ভালো করে সিদ্ধ হয়েছে এবং এই রেসিপিটা এমনই ভাজা ভাজা হয়, এটি একটি খুবই পপুলার রেসিপি। এটি আপনারা চাইলে রুটি, পরোটা, লুচি দিয়ে খেতে পারেন এবং ভাত দিয়েও এটি খুব ভালো লাগে। তাহলে আমি এটি বন্ধ করে দিব এবং একটি পাত্রে এটি নামিয়ে ফেলব। আমার ভেন্ডিটি তৈরি হয়ে গেছে। ভেন্ডি ও বাদামের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর যদি বাড়িতে খেয়ে থাকেন বা বানিয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আমাদের চ্যানেলটির পাশে থাকতে এবং আমাদের ভিডিওগুলি প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, কালকে আবার দেখা হবে একটা ভালো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে অবশ্যই থাকুন।